বিসমিল্লাহির রহমানির রহিম। কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি ক্লাসে আমি তোমাদের সাথে আছি আফরোজা হাশেম, সহকারী শিক্ষক ইংরেজি। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গত ক্লাসে আমি চেঞ্জিং সেন্টেন্সের অ্যাসার্টিভ টু নেগেটিভ কিছু রুল দেখিয়েছিলাম। আশা করছি তোমরা বাসায় ভালো করে প্র্যাকটিস করেছো। আজকের ক্লাসে চেঞ্জিং সেন্টেন্স অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ নিয়ে আলোচনা করব। অর্থাৎ অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করার কিছু রুল আমরা আজকে দেখে নিব। তো চলো রুল 1-এ চলে যাচ্ছি। সেন্টেন্সের শুরুতে এভরিওয়ান অথবা এভরিবডি থাকলে এর পরিবর্তে হু ডাজ নট, হু ডিড নট অথবা হু উইল নট বসে। সেন্টেন্সের শুরুতে এভরিওয়ান এভরিবডি থাকলে এর পরিবর্তে হু ডাজ নট, হু ডিড নট অথবা হু উইল নট বসে। খেয়াল করো, এখানে আমি একটি এক্সাম্পল দেখিয়েছি। এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি। এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি। উত্তর হয়েছে হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি। হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি। খেয়াল করো, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি সেন্টেন্সের শুরুতে এভরিবডি ছিল। তাহলে উত্তর করার সময় আমরা কি বলেছিলাম? হু ডাজ নট, হু ডিড নট অথবা হু উইল নট বসে। এখন খেয়াল করতে হবে এটি কোন টেন্সে আছে। দেখতে পাচ্ছি এটি প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে আমরা হু ডাজ নট ব্যবহার করব। তাহলে উত্তর হবে হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি। যেহেতু ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্য, তাহলে সেন্টেন্সের শেষে অবশ্যই আমরা একটা কোশ্চেন মার্ক দিব, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। পরবর্তী উদাহরণটি দেখো, এভরিওয়ান ডিসলাইকড হিম। এভরিওয়ান ডিসলাইকড হিম। এখানেও সেন্টেন্সের শুরুতে এভরিওয়ান আছে। আমরা পড়েছিলাম এভরিওয়ান অথবা এভরিবডি থাকে। এই সেন্টেন্সের শুরুতে এভরিওয়ান আছে এবং ভার্বটি খেয়াল করো ডিসলাইকড, অর্থাৎ এটি পাস্ট টেন্সে আছে। তাহলে আমরা ব্যবহার করব হু ডিড নট। হু ডিড নট ডিসলাইক হিম। হু ডিড নট ডিসলাইক হিম। তৃতীয় উদাহরণটি দেখো, এভরিবডি উইল গো দেয়ার। এভরিবডি উইল গো দেয়ার। উত্তর হবে হু উইল নট গো দেয়ার। উইল ফিউচার টেন্সে আছে, তাহলে আমরা সেন্টেন্সের শুরুতেই ব্যবহার করব হু উইল নট গো দেয়ার। এখন চলে যাচ্ছি রুল 2-তে। দেখতে পাচ্ছি রুল 2-তে আছে অ্যাসার্টিভ সেন্টেন্সটি হাবোধক হলে ইন্টারোগেটিভ সেন্টেন্স এর শুরুতে ইজ নট, আর্নড অর্থাৎ আর নট, ওয়াজ নট, ওয়ার নট, ক্যান নট বসে। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি হাবোধক হয় অর্থাৎ অ্যাফার্মেটিভ হয়, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে ইজন্ট, আরন্ট, ওয়াজন্ট, ওয়ার্ন্ট, কান্ট বসে। খেয়াল করো, রুমা ইজ আ গুড গার্ল। এখানে ইজন্ট রুমা গুড গার্ল প্রশ্নবোধক চিহ্ন। যেহেতু আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করছি, তাহলে অবশ্যই এই চিহ্নটি দিতে হবে।
এরপরে দেখো দে ক্যান ডু দিস, আনসার হবে কান্ট দে ডু দিস। এরপরে চলে যাচ্ছি রুল 3-তে। খেয়াল করো রুল 3-তে কী আছে, নোবডি, নান, নো ওয়ান থাকলে ইন্টারোগেটিভ করার সময় হু বসাতে হয়। অর্থাৎ রুল 3-তে আছে নোবডি, নান, নো ওয়ান থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্সটিতে নোবডি, নো ওয়ান থাকলে ইন্টারোগেটিভ করার সময় হু বসাতে হয়। খেয়াল করো নান ক্যান গো দেয়ার, নান ক্যান গো দেয়ার, সেন্টেন্সের শুরুতে কী আনতে হবে, হু আনতে হবে, হু। তাহলে হু ক্যান গো দেয়ার, হু ক্যান গো দেয়ার। এরপর চলে যাচ্ছি রুল 4, নাথিং থাকলে এনিথিং বসাতে হয়। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নাথিং থাকে তাহলে নাথিংয়ের পরিবর্তে আমরা এনিথিং বসাবো। খেয়াল করো আই নো নাথিং, এখানে নাথিং আছে, তাহলে ইন্টারোগেটিভ করার সময় নাথিংয়ের পরিবর্তে এনিথিং বসাবো। ডু আই নো এনিথিং, ডু আই নো এনিথিং। আই স নাথিং, ডিড আই সি নাথিং। যেহেতু পাস্ট টেন্স তাহলে সেন্টেন্সের শুরুতে ডিড এনেছি এবং নাথিংয়ের পরিবর্তে ইউজ করেছি কি এনিথিং। আর এটাতে আই নো নাথিং, এটা ছিল প্রেজেন্ট টেন্সে, তাহলে ইন্টারোগেটিভ করার সময় ডু এনেছি আর নাথিংয়ের পরিবর্তে এনেছি এনিথিং। এবার আমরা রুল 5-এ চলে যাচ্ছি। রুল 5 খেয়াল করো, অ্যাসার্টিভ সেন্টেন্সটি নাবোধক হলে, অ্যাসার্টিভ সেন্টেন্সটি নাবোধক হলে অক্সিলারি ভার্বটি সেন্টেন্সের শুরুতে বসে। অ্যাসার্টিভ সেন্টেন্সটি নাবোধক হলে অক্সিলারি ভার্বটি সেন্টেন্সের শুরুতে বসে। খেয়াল করো ইউ আর নট আ লায়ার, অক্সিলারি ভার্ব আর, তাহলে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসছি আর ইউ এ লায়ার, অক্সিলারি ভার্বটি সেন্টেন্সের শুরুতে নিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। রুল 6, অ্যাসার্টিভ সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর হলে পার্সন ও নাম্বার অনুযায়ী ডু নট অথবা ডাজ নট বসাতে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর হলে পার্সন ও নাম্বার অনুযায়ী ডু নট অথবা ডাজ নট বসাতে হয়। উদাহরণ খেয়াল করো দে প্লে ফুটবল, সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে কি বলেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে ডু নট অথবা ডাজ নট আনতে হবে, নাম্বার এবং পার্সন অনুযায়ী ডু নট অথবা ডাজ নট আনতে হবে। আচ্ছা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে আমরা আনবো ডাজ নট, আর বাকি সব ক্ষেত্রে ডু নট আনবো। দেখো ডোন্ট দে প্লে ফুটবল, ডোন্ট দে প্লে ফুটবল। পরের উদাহরণটি খেয়াল করো রুমা ড্রস এ পিকচার, রুমা ড্রস এ পিকচার। এখানে রুমা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে ডাজ নট নিয়ে আসতে হবে। ডাজন্ট রুমা ড্র এ পিকচার, অর্থাৎ সেন্টেন্স এর প্রেজেন্ট টেন্স এর হলে, সেন্টেন্সটি যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে তার নাম্বার এবং পার্সন অনুযায়ী ইন্টারোগেটিভ করার সময় সেন্টেন্সের শুরুতে ডু নট অথবা ডাজ নট নিয়ে আসতে হবে। এরপরে চলে যাচ্ছি রুল 7, অ্যাসার্টিভ সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স হলে
সেন্টেন্সের শুরুতে ডিডন্ট বসাতে হয়। রুল 6 আমরা পড়েছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি প্রেজেন্ট টেন্স হয়, আর রুল 7 অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। রুল 6 পড়েছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে ডু নট অথবা ডাজ নট আনতে হবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে ডিডন্ট বসাতে হয়। যেমন দেখো, সুমি রোট এ লেটার, ডিডন্ট সুমি রাইট এ লেটার, ডিডন্ট সুমি রাইট এ লেটার। তাহলে সুমি রোট এ লেটার পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। কীভাবে বুঝেছি? ভার্বটা খেয়াল করে, কারণ এটা ভার্বের পাস্ট ফর্ম। প্রেজেন্ট ফর্মটা ছিল রাইট, রাইটের পাস্ট ফর্ম রোট। তাহলে যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা সেন্টেন্সের শুরুতে ডিডন্ট নিয়ে এসেছি ইন্টারোগেটিভ করার জন্য। ডিডন্ট সুমি রাইট আ লেটার। এবার চলে যাচ্ছি রুল 8। অ্যাসার্টিভ সেন্টেন্স এ নেভার থাকলে ইন্টারোগেটিভ করার সময় এভার বসে। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আমরা নেভার দেখি তাহলে ইন্টারোগেটিভ করার সময় নেভার এর পরিবর্তে কী বসাতে হবে? এভার বসাতে হবে। খেয়াল করো, আই নেভার গো দেয়ার, আই নেভার গো দেয়ার। তাহলে আমরা যখন ইন্টারোগেটিভ করছি তখন আমরা করছি ডু আই এভার গো দেয়ার। নেভারের পরিবর্তে বসিয়েছি এভার। আই নেভার গো দেয়ার, ডু আই এভার গো দেয়ার। তাহলে রুল 8টা আমরা দেখে নিলাম। এখন আমরা শুরু থেকে এই 8টি রুল আরেকবার দেখে নিব। আশা করছি রুলগুলো তোমরা বাসায় ভালো করে প্র্যাকটিস করবে এবং বাসায় বুঝতে পারবে। বেশি বেশি প্র্যাকটিস করলে বুঝতে পারবে। রুল 1-এ ছিল এভরিওয়ান, এভরিবডি এর পরিবর্তে হু ডাজন্ট, হু ডিডন্ট, হু উইল নট বসে। অর্থাৎ টেন্স অনুযায়ী প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় তাহলে হু ডাজ নট বসাবো, পাস্ট ইনডিফিনিট টেন্স হলে হু ডিড নট, এবং ফিউচার ইনডিফিনিট টেন্স হলে হু উইল নট। রুল 2-তে ছিল অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি হাবোধক হয় অর্থাৎ অ্যাফার্মেটিভ হয় তাহলে ইন্টারোগেটিভ শুরুতে ইজন্ট, আরন্ট, ওয়াজন্ট, ওয়ারন্ট, কান্ট বসে। রুল 3-তে ছিল নোবডি, নান, নো ওয়ান থাকলে ইন্টারোগেটিভ করার সময় হু বসাতে হয়। নোবডি সেন্টেন্সের শুরুতে নোবডি, নান, নো ওয়ান থাকলে ইন্টারোগেটিভ করার সময় হু বসাতে হয়। রুল 4-এ ছিল নাথিং থাকলে নাথিংয়ের পরিবর্তে এনিথিং বসাতে হয়। নাথিং থাকলে নাথিংয়ের পরিবর্তে এনিথিং বসাতে হয়। রুল 5-এ ছিল অ্যাসার্টিভ সেন্টেন্সটি না বোধক হলে অক্সিলিয়ারি ভার্বটি সেন্টেন্সের শুরুতে বসে। অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি না বোধক হয় অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে অক্সিলিয়ারি ভার্বটি সেন্টেন্সের শুরুতে বসে। ইন্টারোগেটিভ করার সময় অক্সিলিয়ারি ভার্বটি সেন্টেন্সের শুরুতে বসে। রুল 6-এ ছিল অ্যাসার্টিভ সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হলে পার্সন ও নাম্বার অনুযায়ী ডু নট অথবা ডাজ নট বসে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট হলে নাম্বার এবং পার্সন অনুযায়ী সেন্টেন্সের শুরুতে ডু নট অথবা ডাজ নট বসাতে হয়। রুল 7-এ ছিল অ্যাসার্টিভ সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স হলে কী আনতে হয়? সেন্টেন্সের শুরুতে ডিডন্ট বসাতে হয়। পাস্ট ইনডিফিনিট টেন্স কীভাবে চিনব? ভার্ব দেখে চিনব। ভার্বের পাস্ট ফর্ম আছে, সুমি রোট এ লেটার, ভার্বের পাস্ট ফর্ম দেখে বুঝবো অ্যাসার্টিভ সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে সেন্টেন্সের শুরুতে ডিডন্ট সুমি রাইট আ লেটার, ডিডন্ট শুরুতেই ডিডন্ট বসাতে হবে। রুল 8-এ ছিল অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে ইন্টারোগেটিভ করার সময় এভার বসাতে হয়। আই নেভার গো দেয়ার, ডু আই এভার গো দেয়ার।
শিক্ষার্থীরা, আজকে আমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করার 8টি রুল দেখে নিলাম। গত ক্লাসে করেছিলাম অ্যাসার্টিভ টু নেগেটিভ, আজকে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ দেখে নিলাম। পরবর্তী ক্লাসে নতুন কিছু নিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। আর আজকে যা দেখালাম বাসায় একটু ভালো করে প্র্যাকটিস করো। আশা করছি পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থাকবে এবং নিরাপদেই থাকবে। ধন্যবাদ।